আমার জন্মের পর থেকেই আমি কলে ছিলাম। তারপরে থেকে আমার বাবা নাই, বাবা মারা গেছে। আমাদের ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি, দুইটা কাকু আছে, আমার দাদা আছে, দিদা আছে, কাকিমা আছে দুইটা, একটা ভাই আর একটা বোনু। আমার কাকু সিভিক করে, আর ছোট কাকা কৃষিকাজ করে। আর এটা দিয়ে আমাদের সংসারটা চলে। আমি তো এমনি নর্মালি পাড়ায় খেলি। পাড়ায় খেলতে খেলতে একদিন বেলাকোবা গেছিলাম। বেলাকোবা যাই দেখলাম যে ডিউস ক্রিকেট, আর ডিউস ক্রিকেট। তারপরে স্যারের সঙ্গে কথা বলি। তারপরে সারিয়ামের রাজেশ দা, খুব ভালো দাদা। দাদা আমাকে যোগাযোগ করে দেয়। তারপরে দিব্যাং ক্রিকেট বলে কোনো টিম হয়, সেটা তো জানতাম না। আমি এমনি নর্মালি জেনারেলদের সাথে খেলি। তারপরে দাদা যোগাযোগ করে দেওয়ার পরে বললো যে ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন টিম আছে, ট্রায়াল দিয়ে দেখো। তারপরে ট্রায়াল দিতে গেলাম। তারপরে সিলেক্ট হয়ে নদিয়া ডিস্ট্রিক্টের হাবিবপুরে ট্রায়াল দিয়ে সিলেক্ট হয়ে তারপরে থেকেই 2021-এর সেপ্টেম্বর মাসে, 11 সেপ্টেম্বর, তারপর থেকেই আর কি ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদের জার্নি শুরু। আমরা যে অ্যাসোসিয়েশনে খেলি তার সঙ্গে জড়িত আছে ফর্মার ইন্ডিয়ান ক্রিকেটার শ্রী কার্সন গাবরি স্যার, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিনোদ দেশপান্ডে স্যার, বিজেশ সরকার স্যার, একনাথ সরকার স্যার, বিসিসিআই এবং সিএবির অনেক বড় বড় মানুষ আমাদের সাথে আছে। এটাই বলবো, একটু আর্থিক দিক দিয়ে এগিয়ে আসুক, তাহলে এটাই আশায় আছি। স্কুল আমি ললিতাবাড়ি প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছি। তারপরে হাই স্কুল মান্তাদের হাই স্কুল থেকে ক্লাস 12 পাস করে। অ্যাথলেটিক্স আমি শুরু থেকে খেলতাম প্রাইমারি স্কুল থেকে আমি রাজ্য অবধি খেলছি। তারপরে ওইখান থেকে দেখে হাই স্কুলের যে ফিজিক্যাল এডুকেশনের স্যার নীলেন্দু রায় মহাশয় দেখে হাই স্কুলে ডাকে যে এইখান থেকে খেলো, ওই স্কুল হয়ে খেলো। তারপর হাই স্কুল থেকে শুরু করছিলাম 2012 সালে। হাই স্কুল থেকেও আমি ডিস্ট্রিক্ট খেলেছি, রাজ্য স্তরেও খেলেছি। 12 পাস করে শিলিগুড়ি কলেজে ভর্তি হই। ওখানে কলেজ টিমে ক্রিকেটটা চান্স পেয়েছিলাম, ক্রিকেটটার পাশাপাশি ফুটবলটাও চান্স পেয়েছিলাম, কিন্তু লকডাউনের জন্য আর খেলাটা হলো না। তারপরে সিনিয়র ডিস্ট্রিক্ট ট্রায়াল দিয়েছিলাম, কিন্তু খেলার পাশাপাশি পড়াশোনাটা আর চালিয়ে যেতে পারি নাই। কলেজ ফার্স্ট ইয়ার থেকে আর কি অফ হয়ে গেছে। ছোট থেকে আমি ক্রিকেটের পাশাপাশি ফুটবলও খেলতাম, এখনো ক্রিকেটের পাশাপাশি ফুটবলটা খেলেই যাচ্ছি। ফুটবল আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের সুপার ডিভিশন খেলি। এই ডিভিশন আমি বিবেকানন্দে খেলতাম, তারপরে সুপার ডিভিশন নেতাজি মডার্ন ক্লাবে খেলতাম। এমনি পাড়া প্রতিবেশী লোকাল টুর্নামেন্ট সব আমি প্রায় সব টুর্নামেন্টই খেলি। ডুয়ার্সে, জলপাইগুড়ি, তারপরে শিলিগুড়ি, হিল সাইডেও খেলি মাঝে সাঝে। আর আমার এটাই স্বপ্ন আছে যে ইন্ডিয়ার হয়ে একদিন খেলবো। সব খরচা আমাদের কাকুই বহন করে। আর আমার মা দিদার বাড়িতে থাকে, দিদার ক্যান্সার হয়েছিল, তখন থেকেই আর কি দিদার বাড়িতে থাকে। 1988 সালে আমাদের অ্যাসোসিয়েশনটা স্থাপিত, AICFAC, অল ইন্ডিয়া ফিজিক্যাল চ্যালেঞ্জ, অল ইন্ডিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ফিজিক্যালি চ্যালেঞ্জেড। ভারতবর্ষে আমাদের অনেক অ্যাসোসিয়েশন আছে, তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল দিব্যাং ক্রিকেট অ্যাসোসিয়েশন সব থেকে বেশি কাজ করে। কিছুদিন আগে আমরা খেলে আসলাম মহারাষ্ট্রের পুনেতে, যেটা অল ইন্ডিয়া ফিজিক্যালি চ্যালেঞ্জেড ক্রিকেট অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত। সেটা আমরা চ্যাম্পিয়ন হয়ে আসছি। আপকামিং আমরা খেলতে যাচ্ছি মুম্বাইতে 12 স্টেটের ন্যাশনাল টুর্নামেন্ট।
তোমাদের এই যে পার ম্যাচে কি টাকা দেওয়া হয় বা এরকম কিছু? পার ম্যাচে টাকা দেওয়া হয় না, টুর্নামেন্ট জিতলে একটা দেওয়া হয়। আর বিসিসিআই সিএবি আমাদের যথেষ্ট সাপোর্ট করে, কিন্তু তাও আমাদের ওয়েলিশারদের সাপোর্টেই চলে। বিসিসিআই এবং সিএবির কাছ থেকে এটাই আমার আবেদন, যে এগিয়ে আসুক আর্থিক দিক দিয়ে, এটাই আশায় আছি, এটাই আবেদন রাখছি। আমরা আগ্রহ পাই আর আর্থিক দিক দিয়ে একটু সাহায্য পাই, আরো নতুন প্লেয়ারও আসবে, আরো খেলার একটু আগ্রহটা পাই। উত্তরপ্রদেশে বারাণসী, দিল্লিতে চিত্রকূট, হরিয়ানা ডিপিএল, যেমন কি আইপিএল হয় সেরকম আমরা ডিপিএল খেলছিলাম এই কিছুদিন আগেই হরিয়ানাতে, যেটাতে আমরা রানার্স আপ হই। দিব্যাং প্রিমিয়ার লিগ, দিল্লি ডাইনামোস, চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই চ্যাম্পস।